তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না? কারণ কি জানো? কারণ হচ্ছে তোমাদের ভিডিওগুলো লক হয়ে আছে। কারণ তোমরা যখন ভিডিও আপলোড দাও, দেখবে ভিডিও আপলোড দেওয়ার পরই 10টা 20টা 500টা বা হাইয়েস্ট গিয়ে 1000টা ভিউজ অব্দি তোমাদের আসে। তারপর আর সেই ভিডিওগুলোতে ভিউজ আসে না, আর সেই ভিডিওগুলো সেরকম ভাবেই পড়ে থাকে। তোমরা সেই ভিডিওর সাথে কোনো কিছু করো না, কারণ এইভাবেই থাকতে থাকতে সেই ভিডিওগুলো কিন্তু লক হয়ে যায়, তারপরে আর ভিউজই আসে না। বাট আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের পুরোনো ভিডিওগুলো লক থেকে আনলক করবে, ইভেন কি পুনরায় আবার সেই ভিডিওগুলোকে ভিউজ নিয়ে আসবে। এই যে প্রত্যেক দিন তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড দিচ্ছ, ভিডিও আপলোড দিয়ে 500 1000 ভিউজ অব্দি ছেড়ে দিচ্ছ, বাট এই 500 1000 ভিউজ দিয়ে কি হবে? তোমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু তোমরা সবাই জানো ইউটিউবে একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। ক্রাইটেরিয়া কি বলেছে? ইউটিউব বলেই দিয়েছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনে। সেটা করলে তোমরা কিন্তু ফুল মনিটাইজেশন কমপ্লিট করতে পারবে। বাট ইউটিউব আরেকটাও ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যেটা হাফ মনিটাইজেশনের জন্য 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। এই ফুল হোক বা হাফ হোক, যেটাই হোক না কেন, মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতে হবে। ভিডিওতে ভিউজ আসলেই তাহলেই কিন্তু তোমরা এই 4000 ঘন্টা বলো বা 3000 ঘন্টা বলো ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা উইদাউট স্কিপ তোমরা দেখতে থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে কিভাবে তোমরা তোমাদের পুরোনো ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, তোমাদের পুরোনো ভিডিওগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে। এই যে দিনের পর দিন তোমরা ভিডিও আপলোড দিচ্ছ, তারপরেও তোমরা দেখবে ভিডিও আপলোড দিলে তোমাদের রিসেন্টকার ভিডিওতে ভিউজ আসছে, পুরোনো ভিডিওগুলো কিন্তু সেরকম ভাবে স্টপ হয়ে যাচ্ছে। এই যে স্টপ হয়ে যাচ্ছে তারপর যে ভিউজ আসছে না, তাহলে তোমরা কি করবে? সেটা কি করবে আজকের ভিডিওতেই বলবো। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি তোমাদেরকে দেখাবো কন্টেন্ট সেকশনটা। ঠিক আছে, কন্টেন্ট সেকশনটায় গিয়ে আমি ভিউ অলে চলে যাচ্ছি। ভিউ অলে গিয়ে আমি শর্ট বাই করে আমি মোস্ট ভিউডে চলে যাচ্ছি। মোস্ট ভিউডে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা 1 বছর আগের বা আরো বেশি দিন হয়ে গেছে সেরকম ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নিলাম এই যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু দেখে নাও যে 8 মাস হয়ে গেছে। এই যে এই ভিডিওটা রয়েছে 8 মাস হয়ে গেছে। তারপর এখানে একটা 1 বছর হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো 1 বছর আগে। তো এই 1 বছর আগের ভিডিওতে এটা কত ভিউজ আসছে? 4.2K। আমি সবসময় পুরোনো ভিডিও দিয়েই দেখাচ্ছি, তাহলে তোমরা তোমাদের যে পুরোনো ভিডিওগুলো রয়েছে তোমরা সেই ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই যে ধরো এই পুরোনো ভিডিওটা যে 10টা 12টা ভিউজ আসলে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে নাও। তো এই যে ভিডিওটা রয়েছে এটা থেকে আমরা কিভাবে দেখবো? তো এখানে ডিরেক্টলি চলে যাবে পেন্সিল আইকনটায়। ঠিক আছে, পেন্সিল আইকনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এরকম ইন্টারফেসটা চলে আসছে, যেরকম আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় পাই, যে টাইটেল দিই, ডেসক্রিপশন দিই, এরকম পুরো এসইওটা করি এই ভিডিও থেকে। ঠিক আছে, তো এই যে এসইও করেছি, কিভাবে আমি এসইওটা করেছি আমার ভিডিওতে, তো দেখো এই যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে, তো ডেসক্রিপশন বক্সে প্রথমে ওপর থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে ভিডিও ভাইরাল করো। তো এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে কিন্তু আমি কপি করে কিন্তু এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তোমরাও কি করবে এরকম ভাবে তোমাদের যে টাইটেলটা রয়েছে সেটা সবসময় আগে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, চোখ বন্ধ করে এই কাজটাকে করবে। ঠিক আছে, এই যে দেখো আমি তারপরে কি কি দিয়েছি, কয়েকটা আরো দুটো এক্সট্রা টাইটেল দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা টাইটেল দিয়েছি, তারপর হ্যাশট্যাগ দিয়েছি। এই হ্যাশট্যাগ গুলো দেখো কয়েকটা চ্যানেলের নাম, ডিজিটাল রাজ, এরকম কতগুলো চ্যানেলের নাম রয়েছে। তো তোমরাও কি করবে, তোমাদের যে বড় বড় ক্রিয়েটার্স রয়েছে, তোমরা কাউকে না কাউকে দেখে তো ইউটিউব প্ল্যাটফর্মে এসছো, তাদেরকে দেখে তোমাদের ভালো লেগেছে, ইউটিউব করবে বলে মনে করেছো। তো সেই প্ল্যাটফর্মে যখন আসছো তুমি, তো সেই বড় বড় ক্রিয়েটার্স থেকে তোমাদেরকে ট্যাগ করতে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ করবে। তারপরে তুমি ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দেবে। ঠিক আছে, দেওয়ার পর তুমি তোমার চ্যানেলে যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক থাকে দিতে পারো। তারপর মেন কাজ হচ্ছে কি দেবে, হচ্ছে এইটা ইউটিউব সার্চ। এই যে ইউটিউব সার্চ যেটা রয়েছে সেটাকে তোমরা দেবে। সেটা কোথা থেকে পাবে? র্যাপিড ট্যাক্স থেকে তোমরা এই ইউটিউব সার্চটা দিয়ে দেবে। ঠিক আছে, বা ইউটিউব থেকেও সার্চ করে তোমরা দিতে পারো। দেন আমি আমার মতন করে নর্মাল ভাবে ডেসক্রিপশন বক্সটাকে পুরো এসইও করেছি। এবার মেন যে জিনিসটা, তোমাদের কেন ভিডিওটা লক হয়ে থাকছে, এই যে ট্যাগ সেকশনটা রয়েছে, এই ট্যাগ সেকশনটা যখন আমরা ক্লিক করব, ভিডিওগুলোতে ভিউজ আসছে না, সেই ভিডিওগুলোকে কি করে আবার ভিউজ আসবে? এই যে ধরো ট্যাগস গুলো তোমরা দিয়েছিলে, এই ট্যাগস গুলোতে তোমাদের হয়তো র্যাঙ্ক করেনি, বুঝতে পারছো? ট্যাগস গুলো র্যাঙ্ক না করলে তোমাদের ভিডিওগুলো স্টপ হয়ে যাবে আর ভিউজ আসবে না। যদি র্যাঙ্ক করে সেটা কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, তো দেখো এই যে আমি ট্যাগস গুলো দিয়েছি, এই ট্যাগস গুলো কিন্তু আমার র্যাঙ্ক করেছে, তার জন্যই কিন্তু নতুন চ্যানেল সেই মুহূর্তে হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমার 4.1 ভিউজ এসেছিল। দেখতে পাচ্ছ 4.2 কিন্তু ভিউজ এসেছিল।
ঠিক আছে, এই যে আমার 4200 কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভিউজ এসেছিল। তো এটা এখনো কিন্তু মাঝে মাঝে আমার কিন্তু ভিউজ দিচ্ছে। তোমরাও কি করবে, এই যে ট্যাক্স গুলো এখানে রয়েছিল, পেন্সিল এখানে ক্লিক করে যাবে, গিয়ে ট্যাক্স সেকশনে যাবে। তো এখানে গেলে তোমরা দেখবে এই যে ট্যাক্স গুলো রয়েছে এগুলোকে কিছু কিছুকে ক্রস করে দেবে। এখানে দেখতে পাচ্ছ ক্রস গুলো রয়েছে, এগুলোকে ক্রস করে দেবে যেগুলো তোমার মনে হচ্ছে যে র্যাঙ্ক করেনি। দেন তারপর তোমরা কি করবে, নতুন কিছু ট্যাক্স এখানে পুট করবে। তো ধরে নাও এই যে ট্যাক্স গুলো রয়েছে এটা আমার র্যাঙ্ক করেছিল বলে আমার ভিডিওতে ভিউজ এসছে। এবার যে ভিডিওতে তোমাদের ভিউজ আসেনি, আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নাও 1 বছর আগে, এই দেখো এই যে ভিডিওগুলো রয়েছে 11 মাস আগে, আমি একটু পিছনে চলে আসছি তাহলে তোমরা দেখতে পাবে। এগুলো হচ্ছে মোস্ট ভিউড করে ভিডিও, ঠিক আছে। তো এই ধরো 10 মাস আগের ভিডিওতে আমি চলে যাচ্ছি, এটা 398 কিন্তু ভিউজ এসেছিল, ঠিক আছে। এই যে 398 এর ভিউজটা এসেছিল তোমাদের, মানে আমার এইখানে, এইটা কিন্তু আমার র্যাঙ্ক করেনি। তো আমার কি কাজ ছিল, এই দেখো এখনো কিন্তু আমি কাজটা করেছি। এটা হচ্ছে দেখো আমার সবকটা কিন্তু রাইট, একটা রাইট আর সব কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, বাট তোমাদের কিন্তু গ্রিন সিগন্যাল থাকে না, ডাউন সিগন্যাল থাকে। দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে। এই দেখো এখানে পেন্সিল আইকনে যাবে, পেন্সিল আইকনে গিয়ে এখানে ট্যাক্স সেকশনে যাবে, গিয়ে এই ট্যাক্স গুলো রয়েছে কিছু কিছু ক্রস করবে, ক্রস করার পর নতুন নতুন কিছু ট্যাক্স অ্যাড করবে। এই যে ট্যাক্স গুলো তোমরা নতুন দিচ্ছ, তার মানে তোমরা আবার কিন্তু সেটাকে এসিও করছো। এসিও করলে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু আবার ভিউজ চলে আসবে, বুঝতে পারছো। এইভাবে তোমাদেরকে করতে হবে, কিছু ট্যাক্স চেঞ্জ করবে। দেখবে ট্যাক্স চেঞ্জ করার পর যদি তোমাদের ভিডিওতে কমপ্লিট হয়ে যায়, তোমার ভিডিওতে আবার পুনরায় ভিউজ চলে আসে, তাহলে কি করবে, তোমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একটা কোনো ডিভাইস থেকে বা একটা ফোন থেকে একটা জিমেল অ্যাড্রেস থেকে পুরো ভিডিওটা একবার প্লে করে দেবে। প্লে করে দিলেই কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু আবার পুরো দমে আবার এসিও হয়ে গেল, এবার প্রথম থেকে আবার কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। এবার যদি ধরো তোমার সেই ভিডিওতে ট্যাক্স দেওয়ার পরও ভিউজ আসছে না, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে করতে হবে টাইটেল চেঞ্জ করতে হবে আর থাম্বনেল চেঞ্জ করতে হবে। এই দুটো কাজ যদি তুমি করে দিতে পারো, তাহলে কিন্তু আবারও তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এই যে দেখো এখানে টাইটেলটা আমরা দিয়েছি, এই টাইটেলটা তোমাকে চেঞ্জ করে দিতে হবে। সেম ভাবে থাম্বনেলটা তোমাকে চেঞ্জ করতে হবে। এই টপিকে তখন তোমাকে থাম্বনেল সেট করতে হবে আর একটা নতুন করে বানিয়ে, আর একটা ট্যাক্স দিতে, এই একটা টাইটেল দিতে হবে। ওকে, এই কটা জিনিস তোমরা যদি করে ফেলতে পারো, তাহলেই কিন্তু তোমার সেই পুরোনো ভিডিও যেগুলো লক হয়ে গেছে সেগুলো কিন্তু আনলক হয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো যাদের যেরকম পুরোনো ভিডিওগুলো রয়েছে, এখনো অব্দি সেই ভিডিওগুলো ভিউজ দিচ্ছে না, আবার করে তোমরা এই কাজগুলো করে ফেলো। এই কাজগুলো কিন্তু তোমরা নতুন ভিডিওর ক্ষেত্রেও করতে পারো। নতুন ভিডিও ধরো আপলোড দিয়ে দিয়েছো, আপলোড দেওয়ার পর হয়তো ভিউজ আর আসছে না, ওখানে স্টপ হয়ে গেছে, তোমরা কি করবে, আপলোড দেওয়ার 48 ঘন্টা বা 72 ঘন্টা পর এই কাজটা কিন্তু করে দেবে। তাহলেই দেখবে তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে আবারও ভিউজ চলে আসবে। এইভাবে কাজ করো, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজও কমপ্লিট হবে, ইভেন কি ইউটিউবের ক্রাইটেরিয়াও কিন্তু ফুলফিল হবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।